আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ থেকে আগামী ৪-৫ দিন সারা দেশে সক্রিয় হচ্ছে ঝড় বৃষ্টি। ২০২৫ সালে প্রথম শক্তিশালী ঝড় বৃষ্টি সক্রিয় থাকবে আগামী ২০শে এপ্রিল পর্যন্ত। এই সময়ে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোতে, পাশাপাশি দেশের অন্যান্য বিভাগগুলোতেও সক্রিয় থাকবে। ইতিমধ্যেই আজ সকাল থেকে দেশের অধিকাংশ বিভাগগুলোর উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা বাড়তেই দেশের প্রায় প্রত্যেকটি বিভাগেই মেঘ বৃষ্টির প্রভাব শুরু হতে চলেছে। এই সময় বৃষ্টির পাশাপাশি থাকতে পারে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়। আজও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা, পশ্চিমবঙ্গ, উত্তরের জেলাগুলোর কোন কোন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়াবিদরা। এছাড়াও আগামী ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাসে কি জানানো হচ্ছে, প্রতিদিনের আবহাওয়া বিস্তারিত দেখে নিব এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার পূর্বাভাস এবং আকাশের পরিস্থিতি জানার জন্য আমরা চলে এসেছি উপগ্রহ চিত্র বা রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার উপরে আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু জায়গার আকাশ এই মুহূর্তে শুষ্ক এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো প্রকার মেঘ নেই এবং সকাল থেকে খুলনা বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় শুষ্ক এবং মেঘমুক্ত ছিল। তবে বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা শুরু হয়েছে এবং রাত্রে প্রচণ্ড পরিমাণের বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টি এবং দমকা বাতাস, কালবৈশাখী ঝড় চলমান রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কিছু অংশে। সুপ্রিয় দর্শক, আমরা যদি প্রত্যেকটি বিভাগের জেলা ভিত্তিক দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা বিভাগের মেঘ শুরু হয়ে গেছে এবং খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের খুলনা, মংলা, বাগেরহাট, শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, এই সকল জায়গায়, বরিশাল বিভাগের মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন সব জায়গাতেই এই মুহূর্তে বজ্রবাহী মেঘ চলমান রয়েছে। ঢাকা বিভাগের মাদারীপুর, লোহাগাড়া, এদিকে মকসুদপুর, শিবচর, মুন্সীগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রবাহী মেঘ চলমান রয়েছে। নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি সহ এদিকে রংপুর বিভাগের চররাজীবপুর থেকে শুরু করে পীরগঞ্জ, চিলমারি, বিরামপুর, রাজশাহী বিভাগেও এই মুহূর্তে, বগুড়াতে মেঘ দেখা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত জায়গাতেই বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। বিশ্বস্তপুর, সিলেট, এদিকে চরখায়, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, আগরতলা, আমবাসা, আরামপুর, আক্কেলপুর, এই সকল জায়গা। এছাড়া চট্টগ্রাম বিভাগের সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, এই সকল জায়গা। এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী ও টেকনাফ, এই সকল জায়গায় মেঘ সাধারণত কম রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার যদি আমরা পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেখি তাহলে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তরের দিক থেকে মেঘ হওয়া শুরু করবে। প্রথমত সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল, এরপর ময়মনসিংহ বিভাগ, এরপর রংপুর বিভাগ। তারপরে রাত গভীর হতেই মেঘটি ক্রমাগতভাবে বাংলাদেশের দক্ষিণের দিকে চলে আসবে। রাজশাহী বিভাগ, এরপর ঢাকা বিভাগ, তারপর খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ হয়ে এটি দেশ থেকে বিদায় নিতে পারে এবং আগামীকাল দেশের মধ্যে প্রচণ্ড পরিমাণের মেঘ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এমন করে আগামী ২২ তারিখ পর্যন্ত মেঘ বৃষ্টির এই প্রবণতা চলমান থাকবে। এদিকে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘন্টার মধ্যে দেশের মধ্যে একটি মেঘ প্রবেশ করবে দেশের উত্তর অঞ্চল দিয়ে। বিশেষ করে এই মেঘটি শুরু হবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। এই সময় এ সকল জায়গায় বজ্রবাহী মেঘ প্রবেশ করবে, সেই সাথে বজ্রবৃষ্টি
দমকা ঝড়ো হাওয়া এবং ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপরে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এরপর রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে রংপুর, দিনাজপুর এই সকল জায়গায় প্রভাব বিস্তার করতে পারে। এছাড়াও একই সময়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর এই সকল জায়গায় প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল 10টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, নাটোর, পাবনা, গাইবান্ধা, রাজশাহী এই সকল জায়গায় প্রভাব বিস্তার করবে। পাশাপাশি ঢাকা বিভাগের গাজীপুর, ধামরাই, ঢাকা, মানিকগঞ্জ, এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট বিভাগেও এই সময় প্রভাব থাকবে এবং সিলেট বিভাগে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, মৌলভীবাজার এই সকল জায়গায়। এছাড়াও ভারতের আগরতলা, আরামপুর, আমবাসা এ সকল জায়গায়। এরপর সকাল 8টা থেকে শুরু করে বেলা 11টার মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, এদিকে নড়াইল, যশোর হয়ে এদিকে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, শিবালয়, শরীয়তপুর, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই সকল জায়গায় এবং তারপর বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা হয়ে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ হয়ে এটি দেশ ত্যাগ করতে পারে এবং পরে আবারও দুপুরের পর দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতের মালদা এবং কলকাতা সহ পশ্চিমের এই দিক থেকে বাংলাদেশে আবারও একটি মেঘ প্রবেশ করবে। ওই সময় রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় প্রভাব থাকবে। এরপর আগামীকাল 17 তারিখ সন্ধ্যা থেকে উত্তর অঞ্চল দিয়ে আবারও একটি মেঘ প্রবেশ করবে। সেই সময় রংপুর, ময়মনসিংহ এবং বরিশাল, খুলনা বিভাগ হয়ে কলকাতা দিয়ে এটি দেশ ত্যাগ করতে পারে। শুক্রবারের দিনও প্রচণ্ড পরিমাণের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে। শনিবারও এই প্রভাব থাকতে পারে। রবিবার থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ কিছুটা পরিষ্কার হবে, কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘের সম্ভাবনা থাকছে। আগামী 20 থেকে 21 তারিখ পর্যন্ত এই মেঘ বৃষ্টির সম্ভাবনা সারা দেশে অব্যাহত থাকবে। বিশেষ করে আপনারা সতর্কে থাকবেন, যে কোনো সময় মেঘ তৈরি হলে কিছুক্ষণের মধ্যেই বা 2 থেকে 3 ঘন্টার মধ্যে দমকা ঝড়ো হওয়া, বজ্রসহ বৃষ্টি, এমনকি কালবৈশাখী, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মেঘ দেখলেই আপনারা একটু সতর্ক থাকবেন, কেননা এই সময় বৃষ্টিতে বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ থেকে আগামী 4-5 দিনে যে বৃষ্টি হতে পারে এর মধ্যে সবথেকে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে প্রায় 90 মিলিমিটারের মতন। এছাড়া ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি 60 থেকে প্রায় 40 মিলিমিটার, খুলনা বিভাগে 72 থেকে 78 মিলিমিটারের মতো। এছাড়া রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি 25 মিলিমিটার থেকে শুরু করে প্রায় 50 মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে 50 থেকে প্রায় 55 থেকে 60 মিলিমিটার, বরিশাল বিভাগে 40 থেকে 45 মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় প্রায় 95 মিলিমিটারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় 20 মিলিমিটার। এরপর সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি আগামী 1 সপ্তাহের মধ্যে সমুদ্রে কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। পরবর্তীতে কোনো প্রকার লঘুচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া তাপমাত্রার বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, এই সময় দেশের তাপমাত্রা কম থাকবে। বিশেষ করে দেশের মধ্যে তাপমাত্রা বিরাজ করতে পারে 30 থেকে 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস বা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।